ঠিক এভাবেই উচ্চ স্বরে পায়ে হেঁটে হাঁসের সিদ্ধ ডিম বিক্রি করে সংসার চালাচ্ছেন দৃষ্টিহীন গোলাপ বিশ্বাস। 16 বছর আগে বিয়ে করেছিলেন, কিন্তু দাম্পত্য জীবনও সুখের হয়নি। সন্তান জন্মের 18 দিনের মাথায় স্ত্রী প্যারালাইজড হয়ে যায়। এরপর তার স্ত্রীকে নিয়ে যান শ্বশুর বাড়ির লোকজন, থেকে যায় সন্তান। বর্তমানে সন্তানের বয়স 15 বছর। বাবা একজন দিনমজুর, মায়েরও বয়স হয়েছে। তাদের কাঁধে আর কত দিন থাকবেন গোলাপ? এভাবে অন্ধত্ব নিয়ে জীবনে যখন কিছুই করতে পারছিলেন না, তখন সিদ্ধ ডিম বিক্রি করার চিন্তা মাথায় আসে গোলাপের। এগুলো ডিম বাড়ি থেকে সিদ্ধ করে কটা বাদাম টাদাম বাড়িতে বাইরে নিয়ে মদাপুরি বাজারে যাই, যা মনে করেন আমি এটা বিক্রি করি। বিক্রি করার পরে রাত্রে দেখেন বিক্রি করার শেষে বাড়ি আসি, 2-4 টাকা যা হয় এটাই আমার কি সংসার চলে। আসলে খুব কষ্ট। আর 10 জন দৃষ্টি প্রতিবন্ধীরা যখন ভিক্ষাবৃত্তি করছেন, তখন কাজ করে সংসার চালাচ্ছেন গোলাপ। গোলাপের 2 চোখই অন্ধ। চোখের আলো না থাকলেও যেন মনের আলোতে পথ চলছেন তিনি। এমনকি আমার অভ্যাস নাই যে আমি কারো কাছে 1 থেকে 2 টাকা চায়া খাবো, এটা অভ্যাস আমার নাই। ইনশাল্লাহ আমি এটা করি না ছোটোবেলা থেকে। এটা আমার আসলে খুব খারাপ লাগে, কারণ মানুষের কাছে হাত পেতে খাওয়াটা আসলেই খুব এটা খারাপ। 2 চোখে আলো নিয়েই জন্মেছিলেন গোলাপ, কিন্তু সেই আলো বেশি দিন স্থায়ী হয়নি। 5 বছর বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে 2 চোখ নষ্ট হয়ে যায়। তার সাথে নষ্ট হয়ে যায় তার সুন্দর স্বাভাবিক জীবন। নিজ বাড়ির বারান্দায় বসে সেই গল্পই শোনালেন গোলাপের বাবা নায়েব বিশ্বাস। আর কী করবো, পাবনা নিলাম, রাজবাড়ি নিলাম, তারপরে ঢাকাতে ডাক্তার আইছিল রাজবাড়ি, শহীদ ডাক্তার, তারও দেখাইছি। সে কইছে যে পয়সা করে কি আনতে আছে, বিদেশ নিয়ে যাও, বাংলাদেশের চেষ্টা নাই। সেদিকে তো আমি সব চেষ্টা বাদ দিছি। চিকিৎসা করাতে গিয়ে সহায় সম্বল যা ছিল তা বিক্রি করা হয়েছিল, কিন্তু ছেলেকে অন্ধত্ব থেকে বাঁচানো যায়নি। সেই থেকেই নিঃস্ব তারা, বলছিলেন গোলাপের মা ভানু বেগম। তখন অসুখ হয়েছিল সাহানকার বাজারে, মনে করো যে আমার যা ছিল বেশি কিনে মাটি কয় না যে মলিশ হয় মরকলিশ হয় না। সাধারণ তো ছেলের দিকটা হয় কি, কোনো জিনিসের দিকটা হয়নি। গোলাপের 2 চোখে আলো নেই, তাই তার কষ্টেরও শেষ নেই। বাবা মায়ের মুখটা দেখতে না পারার দুঃখ ভুলতে পারেন না তিনি। আমার নিজের বাপ মা কিরকম আমার আসলেই বলার মতো কায়দা নেই। আমি চোখে দেখতে না পারলে পারে কিভাবে বলেন। আসলে এগুলো খুব একটা কষ্ট আসলে। গোলাপ বিশ্বাস রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিল মানুষমারি গ্রামের নায়েব বিশ্বাসের ছেলে। রাজবাড়ী থেকে শিহাবুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।